বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা এই মুহূর্তে রাজ্য রাজনীতির কেন্দ্রে। প্রশ্ন একটাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পেরেছেন তার সামনে আর কোনো সহজ রাস্তা নেই, তাই কি তিনি আবার আন্দোলনের পথ বেছে নিলেন? ঘটনা শুরু এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া থেকে। এই প্রক্রিয়া ভোটার তালিকা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সূত্র অনুযায়ী প্রায় 64 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, আরো প্রায় 60 লক্ষ নাম এখনো বিচারাধীন। মানে ভবিষ্যতে সেই তালিকা থেকেও বহু নাম বাদ যেতে পারে। এখন প্রশ্ন এটাই, এই সংখ্যাটা কি সত্যি এত বড় প্রভাব ফেলতে পারে? যদি 1 কোটি বা তার বেশি নাম বাদ যায় তাহলে সরাসরি তার প্রভাব পড়বে নির্বাচনে, কারণ ভোটার তালিকায় তো গণতন্ত্রের আসল ভিত্তি। যে নাম তালিকায় থাকবে না সে ভোট দিতে পারবেন না। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন এই প্রক্রিয়া রাজ্যে জুড়ে 1 কোটি 20 লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে। যদি সত্যি এত বড় সংখ্যা বাদ যায় তাহলে সেটা যে কোনো রাজনৈতিক দলের জন্য বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতির মধ্যে ঘোষণা এলো আগামী 6 মার্চ শুক্রবার দুপুর 2টো থেকে মেট্রো চ্যানেলের ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিকদের বৈঠকে। এখন প্রশ্ন হচ্ছে, একজন মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনের শীর্ষে, তিনি কেন রাস্তায় নামবেন? কারণ রাজনৈতিক বার্তা দেওয়া চেষ্টা। তিনি বোঝাতে চাইছেন এই প্রক্রিয়া সাধারণ মানুষের বিরুদ্ধে, তিনি সেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু বিরোধী শিবির বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বলছে এটা আসলে রাজনৈতিক নাটক, ক্ষমতা হারানোর ভয় থেকে এই পদক্ষেপ। এই ইস্যু নিয়ে বিষয়টি পৌঁছেছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেখানে গিয়েও যদি রাজ্য সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর আটকাতে না পারে তাহলে সেটা রাজনৈতিক ভাবে বড় ধাক্কা। কারণ আদালত যদি প্রক্রিয়াকে বৈধতা দেয় তাহলে আন্দোলন ভাষা আর একটু কঠিন হয়ে যায়। বিরোধীরা বলছে আইনি পথে না পেরে এখন আবেগের পথে নামা হচ্ছে। এখন একটু সরল অঙ্ক যদি আমরা দেখি, ধরা যাক 1 কোটি নাম বাদ গেল, প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে 20 থেকে 30 হাজার ভোটের ওঠানামা হলেও ফলাফল পুরো উল্টো যেতে পারে। 2026 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নন্দীগ্রামে হেরে গিয়েছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজের আসনেও হার সম্ভব। এই উদাহরণটা দেখা গেছে। ভোটের অঙ্কে সামান্য পরিবর্তনও বড় ফল এনে দিতে পারে। তাহলে এই ক্ষমতা ফেরার চান্স কি শেষ? এখানে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। রাজনীতি কখনোই শেষ বলে কিছু হয় না, কিন্তু পরিস্থিতি কঠিন হলে নেতারা কৌশল বদলান। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি মূলত আন্দোলন ভিত্তিক। সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমেই তিনি উঠে এসেছেন, তাই চাপ বাড়লে তিনি আবারও রাস্তায় নামবেন, এটা অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন কি আগের মতো জনসমর্থন পাবে? অনেকেই বলছেন সাধারণ মানুষ এখন আইন শৃঙ্খলা, দুর্নীতি, চাকরি এইসব ইস্যুতে বেশি চিন্তিত। এসআইআর ইস্যুতে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছেন যদি ভোট অবৈধ নাম বাদ যায় সেটা ভালো, আবার কেউ বলছেন ভুল করে প্রকৃত নাগরিকের নাম বাদ গেলে বড় সমস্যা। এই দ্বন্দ্বের মধ্যে রাজনীতি চলছে। ভারতীয় জনতা পার্টির নেতারা দাবি করেছেন অবৈধ ভোটার বাদ গেলে শাসক দলের শক্তি কমবে। তাদের বক্তব্য, ভোটার তালিকা স্বচ্ছ হলে 2026 সালে পরিবর্তন অবশ্যই সম্ভব। তারা এটাও বলেছে এই ধর্ণা আসলে খবরের শিরোনামে থাকার চেষ্টা। তবে এটা বিষয় পরিষ্কার, যখন কোনো শাসক দল বারবার ক্ষমতার আন্দোলনের পথে যায় তখন বোঝা যায় তারা প্রতিরক্ষায় আছে। আক্রমণের রাজনীতি বা প্রতিরক্ষামূলক রাজনীতির মধ্যে পার্থক্য রয়েছে। এই ধরনা কি আক্রমণত নাকি প্রতিরক্ষা? অনেক বিশ্লেষক বলছেন এটা প্রতিরক্ষামূলক পদক্ষেপ। তবে 2026-এর আগে সব আলোচনা শেষ পর্যন্ত গিয়ে ঠেকে 2026-এর বিধানসভা নির্বাচন। যদি এসআইআর প্রক্রিয়া চলতে থাকে, যদি বড় সংখ্যায় নাম বাদ যায় তাহলে ভোটারের অঙ্কে পরিবর্তন আসবে। তখনই কি প্রাক্তন মুখ্যমন্ত্রী শব্দটা যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় নামের আগে? এখনই বলা কঠিন, কিন্তু রাজনৈতিক বার্তা স্পষ্ট, চাপ বাড়ছে। বন্ধুরা, রাজনীতিতে নাটক, আন্দোলন, আদালত সবই কৌশলের অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন, এটা তার রাজনৈতিক স্টাইলের অংশ। কিন্তু এই স্টাইল কি 2026-এ কাজে করবে, নাকি মানুষ নতুন পথ বেছে নেবে? উত্তর সময় দেবে। তবে আপনার কি মনে করেন, এই ধর্না কি জনতার সমর্থন বাড়াবে নাকি এটা শেষ চেষ্টা? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।